বন্ধুরা ৩৫৮ রান করেও ভারতকে ম্যাচ হারতে হলো। সাউথ আফ্রিকা ভারতকে ৪ উইকেটে হারিয়ে দিল। তাহলে ভাবো ভারতের কেমন বাজে বোলিং লাইন আপ। ৩৫৮ রান টিম ইন্ডিয়া ডিফেন্ড করতে পারছে না। প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, হর্ষদীপ সিং ৩৫৮ রান ডিফেন্ড করতে পারছে না। তারা উইকেট পাচ্ছে কিন্তু একেবারে জঘন্য বোলিং করছে। তারা উইকেট ঠিকই তুলে নিচ্ছে কিন্তু জঘন্য বোলিং করছে। প্রথম ম্যাচটা হারতে হারতে জিতে গেছিল টিম ইন্ডিয়া। কুলদীপ যাদব ছিল, 4 উইকেট পেয়েছিল। কিন্তু এই ম্যাচে পুরো জঘন্য বোলিং লাইন আপ ভারতের, জঘন্য বল করলো এই ম্যাচটা। কিন্তু বন্ধুরা কালকে ব্যাটিংটা ভালো হয়েছিল টিম ইন্ডিয়ার। রোহিত শর্মা, জয়সওয়াল খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। ৬২ রানে ২ উইকেট হয়ে যায় টিম ইন্ডিয়ার। সেখান থেকে একটা পার্টনারশিপের দরকার ছিল। ঋতুরাজ গাইকোয়াড় বিরাট কোহলিকে নিয়ে ১৯৫ রানের পার্টনারশিপ করে দুজনেই সেঞ্চুরি পূরণ করে। ঋতুরাজ গাইকোয়াড় তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, আর বিরাট কোহলি এখন করে এবং ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি পূরণ করলো কালকে। তো দুজনে কালকে ১৯৫ রানের পার্টনারশিপ দেয়। আর টিম ইন্ডিয়াকে যখন তারা খেলছিল মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়ার স্কোর ৩৮০-৯০ ছাড়িয়ে যাবে। কিন্তু তারপরে সাউথ আফ্রিকান টিম তারা খুব ভালো বল করে টিম ইন্ডিয়ার স্কোর ৫০ ওভারে শেষে দাঁড়ায় ৩৫৮ রান। রাহুলও ভালো খেলে কালকে, ৩৪ রান করে। রাহুল কিন্তু ক্যাপ্টেন্সি ইনিংস খুব ভালোই খেলছে। ক্যাপ্টেন্সি হলে সে কিন্তু খুব ভালো খেলছে ওডিআইতে। আর কালকে সাউথ আফ্রিকা ভারত যখন বল করলো কোনো চান্স দিল না। অ্যাডেন মার্কাম সেও কালকে দুর্দান্ত খেলেছে, ১০৮ রান করে। ভারতকে মার্কাম, তারপরে বিটসকে, বেবিস ভারতকে ম্যাচের থেকে বের করে দিয়েছিল। আউটস্ট্যান্ডিং খেলেছে তাদের ব্যাটসম্যানরা। কোনো সময় মনে হচ্ছিল না যে ভারত এই ম্যাচটা জিতবে। যখন যখন সাউথ আফ্রিকা ব্যাট করছিল খুব ভালোভাবেই তারা কোনো চাপ না নিয়েই এই ম্যাচটা জিতে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে এমনই ক্রিকেটের সব আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।